আর এখন ফিরও আমার কাছে ফেল যাইব। আর বিয়াদব এখনো ছাড়তাম না, কোনো দিন ছাড়তাম না যে তুমি বাকি আছি আমি আমার লাইফ। শ্রীমান প্রাণপ্রিয় বিওয়াস, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের অঙ্গীকার যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ, এবং কোনো ভালো মানুষে হেনস্থা করলে তার প্রতিবাদ আমরা করে যাই। তদ্রূপ আমরা সিলেট বিভাগের একজন কৃতি সন্তান, যিনি দুইবারের চেয়ারম্যান ছিলেন। ওনার এলাকা হলো মৌলভীবাজার জেলা, কিন্তু উনি এখন চেয়ারম্যান নাই। তার বাদেও যে যায় কাউকে খালি হাতে ফেরত দেন না। তো আমার কথা হইলো যে একজন ভালো মানুষ যদি কেউ বাফের সাথে পাল্লা দেয় তাহলে কি সম্ভব? বাফের সাথে পাল্লা দেওয়া তো সম্ভব না। বাফ তো বাফি। এই যে বাফের সাথে পাল্লা দিল, উনি কি বলেছেন ভিডিওতে? ভিডিও কি দেখেছে ভালোটিকে? না দেখেই ভিডিওটি এমন অবস্থা করা হয়েছে, একজন সম্মানী মানুষকে যার একগাছা রুমাই ছিঁড়তে পারবে না তার সাথে লাগালাগি। উনি একজন ভদ্রলোক। উনি ওনার ভিডিওতে বলেছেন যে উনার জন্ম পর থেকেই উনি জেলে বড় হয়েছেন। এটা কতটুকু খুবে বলেছেন, আর এটা সত্য। উনি জেল কেটেছেন। জেল কেটেছেন কার কারণে? দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে। এই ভিডিওটি বানানোর দুই তিনটি কারণ আছে, এর মধ্যে একটি কারণ বললাম। আর যে ব্যক্তির কথা বলতেছি, ইনি সিলেট বিভাগ তথা দেশে বিদেশে সবার প্রিয় লোক। জনাব তাজ চেয়ারম্যান বললেই সবাই চিনে। উনি কোনো সময় অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আর আজকে যে ভিডিওগুলা দেখতেছি, এই ভিডিওগুলার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্বনাথ, অনেকে ময়মনসিংহ থেকে আইসা বলে সিলেট বাড়ি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে সিলেট আপনারা বলেন তো কতজন মানুষ, 100-র মধ্যে কতজন সিলেটে আছে? সবাই তো বাইরে। বেশিরভাগ 80% মানুষ দেশের বাইরে, লন্ডন অবস্থান করতেছে, আমেরিকা করতেছে, ব্রিটিশ করতেছে। এই যে একজন সুনামধন্য চেয়ারম্যানের বিরুদ্ধে এই কার্যকলাপ করা হলো, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি কিন্তু, আপনারা বলতে পারেন অনেকে যে আমার যারা চিনেন না তারা বলতে পারেন দালালি করতেছি বা জিও করতেছি। উনি এমন মানুষ, ওনার কোনো রেকর্ড নেই যে দালালি বা বাটফারি সিটারি। তেমনি আমারও প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে আমি জুতার মালা নিয়ে ঘুরবো। আর নাইলে তাজ ভাইয়ের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্রকারী কিছু ইউটিউবার, কিছু এই যে ফেসবুক কন্টেনিয়ার, এগুলা তো হইলো 2 পয়সার মানুষ। ওদের কোনো, কি বলবো, ওদের কোনো অস্তিত্বই বলতে নাই। আমি অসুস্থ থাকার পরেও আজকে এই নদীর মাঝে এসে লাইভ করার ভিডিওটা তৈরি করার কারণ হলো যে এই নদীতে চুবিয়ে মারার দরকার ওইসব কুলাঙ্গারদের। আর তাজপুর বা এই যে অনেক গ্রাম আছে, একই নামে অনেক গ্রাম আছে, যেমন বিশ্বনাথ। আইসা বলতে, মহিলাটা বলছে বিশ্বনাথ বাড়ি।
ওনার বাড়ি কি বিশ্বনাথ কি না? বিশ্বনাথ কি লন্ডনই নাই? বিশ্বনাথে অনেক লন্ডনে আছে। আমি দেখি উনি সব সময় মানুষকে সাহায্য করে যাচ্ছেন, চেয়ারম্যান থাকাকালীনও যাচ্ছেন। আমাদের সৌভাগ্য হতো উসমানীনগর উপজেলার যদি এই ধরনের একজন ব্যক্তি আমাদের এখানে থাকতেন, তাহলে এই রাস্তাঘাটের এই দুর্নীতি এবং গরিবের টিয়ার কাবিকা এগুলা খাওয়া হইতো না। বিশেষ করে ডিজিটাল মসজিদ সঠিক জায়গা নির্মাণ হইতো। আমি এই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আর যদি তাজ ভাই উনি এই ব্যাপারে মামলা করেন, তাহলে আমি এটার প্রধান সাক্ষী হিসাবে থাকব। আর যদি উনি না করেন, তাহলে আমি ওনার অনুমতি পেলে আমি নিজে বাদী হয়ে আমি এটার মামলা করব। আর আজকে এটুকুই, পরবর্তীতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওতেই দেওয়া থাকবে যে উনি ওই বিশ্বনাথের মহিলার সাথে কি বলছেন। ওনার কথাবার্তাই তো এরকম যে একটু নিজের খায় নিজের পরে উনি, আর ফরার চরকায় তেল দিতে দিতে সবাই খালি উনারে ডিস্টার্ব করে। এর জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর তাজ ভাইকে স্যালুট জানাই যে তাজ ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তাজ ভাই আগামীতে আমি যেভাবে উসমানীনগর উপজেলায় আশাবাদী নির্বাচন করব, উনিও মৌলভীবাজারে যাতে উনার যাতে আসেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।